যখন নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করতে যাই তখন আর কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছু পছন্দও হয় না। তখন মনে হয় যেন মার্কেট পুরাই ফাঁকা। নিজের জিনিস পছন্দ করার দিক থেকে আমি একদমই কাঁচা। যখন নিজের জন্য কোনো কিছু কিনতে যাই তখন নিজের চোখে আর কোনো কিছু ভালো লাগে না, নিজের জন্য কোনো কিছুই পছন্দ হয় না। আর এই দায়িত্বটা সবসময় আমার জামাইয়ের উপরে পড়ে যায়। সবসময় তার পছন্দ মতোই সবকিছু কেনা হয়। সোহালি এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। কয়েকদিন ঠান্ডা জ্বরের কারণে কাপড় চোপড় ধোয়া হয়নি, এই জন্য অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেই সেগুলো ভিজায় রাখলাম। আর এখন এই তো ঘরে ফার্নিচার গুলো খুব ভালো করে মুছে নিব। আসলে ঘরে মেয়ে মানুষ যদি অসুস্থ থাকে না, তাহলে ঘরের কোনো কাজই কিন্তু ঠিকঠাক মতো হয় না। 2 দিন অসুস্থ হয়ে পড়ে থাকলে দেখবেন ঘরের সব কাজ এলোমেলো হয়ে যায়, সবকিছুর মানে রুটিন চেঞ্জ হয়ে যায়। সামনে যেহেতু ঈদ, ঘরের অনেকগুলো কাজ জমা হয়েছে, সেইগুলো এক এক করে করতে হবে। ঈদের আগ দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করতে গেলে, কাজ করতে গেলে তখন মনে হয় দুইজনের সংসার, তারপরে এত কাজ কোথা থেকে যায় আসে নিজেই বুঝতে পারি না। মানে একটা কাজ করতে গেলে না আর একটা কাজ বের হয়ে যায়, এভাবে দেখা যায় কাজগুলো আরো বেড়ে যায়। তো যাই হোক, এদিকে আমি গোসল করতে যাওয়ার আগে সবকিছু কেটে কুটে গুছাই রেখে গেছিলাম। এখন এই তো রান্নাটা করে নিব। আজকেই তো কচুলতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, সাথে একটু মুরগির মাংস ভুনা করব। আমার কাছে মনে হচ্ছে এবারে রমজান মাসটা খুব তাড়াতাড়ি চলে গেল, মানে কিভাবে যে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, এদিকে আমি মাংস রান্নাটা বসাই দিছি, আর পাশের চুলায় ইলিশ মাছের মাথাটাও আমি খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য বসাই দিছি। এখন মাংসটা রান্না করে নিব, মানে 2 চুলায় 2টা রান্না করে নিলেই কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর আমি একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, মানে যাতে করে আমার ইফতারির আগ দিয়ে রান্নাটা হয়ে যায়। মানে ইফতারির আগ দিয়ে যদি কিছুক্ষণ আগ দিয়ে রান্নাটা হয়ে গেলে একটু টেনশন ফ্রি থাকা যায়, ইফতারির সময় তাড়াহুড়ো করতে হয় না। তো এদিকে আমি কচুরলতিগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আর এই ছোট ছোট চিকন চিকন কচুরলতিগুলো খাইতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই কচুরলতিগুলো কিন্তু তেমন একটা পাওয়াও যায় না, গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় এই চিকন চিকন লতিগুলো। তো এদিকে কিন্তু মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। মাংসটা একদম ভুনা ভুনা করে রান্না করব। ফার্মের মুরগি ঝোল করে রান্না করলে তেমন একটা খাওয়া হয় না, মানে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। সেই জন্য যখন রান্না করি, মাঝে মধ্যে রান্না করলে এভাবে ভুনা করে রান্না করি, এভাবে খেতে বেশি ভালো লাগে। এদিকে আমি অফ ক্যামেরায় 2টা রান্নাই কিন্তু করে নিছি। এখন এই তো ইফতারি করার পরে তারপর মানে রাত 10টার মতো বাজে, তখন আমরা বাইরে গেছিলাম জুতা কেনাকাটা করার জন্য। মানে সবকিছু তো কেনাকাটা প্রায় শেষ, শুধু জুতাটাই বাদ ছিল। কিন্তু জুতার মার্কেটে যেহেতু আমি পুরাই হতাশ, মানে ভালো কোনো জুতাই আমার চোখে পড়ে নাই, শুধু মানুষ আর মানুষ। অনেক ঘোরাঘুরি করার পরে আমার মেয়ের জন্য এই জুতাটা একটু ভালো লাগছিল, মানে উপরের পাটটা। তবে ওর পায়ে দেওয়ার পরে দেখি নিচেরটা আবার একটু বেশি মোটা মোটা লাগতেছিল, সেই জন্য আর নেওয়া হয় নাই। মানে খুব একটা যে পছন্দ হয়েছে এমনটাও না। তারপরে আরেক দোকানে এসে এই জুতাটা অনেক বেশি পছন্দ হয়ে যায়। মানে আমি যেমন ধরনের জুতা ওর জন্য চাচ্ছিলাম তেমনটাই ছিল এটা। একটা হোয়াইট কালার ছিল আর একটা ব্ল্যাক কালার ছিল। তো কোনো কিছু চিন্তা না করে এই কালারটা নিয়ে নিই, মানে ব্ল্যাক কালারটা সব ড্রেসের সাথে পরতে পারবে। আর ও যেহেতু বাচ্চা মানুষ, তো ব্ল্যাক কালারটাই বেশি ভালো লাগতেছিল, হোয়াইট কালারটা আবার বেশি নোংরা হয়ে যাবে। তারপরে আমার জন্য একটা স্লিপার দেখতেছিলাম, মানে আমার জন্য না, আমি তেমন কোনো জুতাই পাই নাই, একদমই ভালো লাগতেছিল না। আর আমি যে ধরনের জুতা চাচ্ছিলাম সেগুলো এই মার্কেটে মানে খুঁজে পাইনি। তো স্লিপারটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, সেই জন্য আর নেওয়া হয় নাই। আমার জন্য জুতা খুঁজতে খুঁজতেই মানে অনেকটা সময় পার করে দিছি, পুরো মার্কেট ঘুরছি, তারপরও তেমন ভালো জুতা পাই না। প্রায় 12টার বেশি বাজে, তারপরও মার্কেটে এত পরিমাণে ভিড়, মনেই হচ্ছিল না যে এত রাত হয়ে গেছে। মানে ঈদের সময় এত পরিমাণে ভিড় থাকে, এর জন্যই কিন্তু মার্কেটে আরো বেশি যাইতে ইচ্ছা করে না। তারপর এখানে আমার মেয়ের জন্য আবার একটা ঘড়ি পছন্দ হয়ে গেল, ওর জন্য একটা ঘড়িও নিয়ে নিলাম। আর বাচ্চাদের জিনিসগুলো এত বেশি কিউট হয়, মানে একবার যদি পছন্দ হয়ে যায় না, সেগুলো আর রেখে আসা যায় না, এত বেশি ভালো লাগে। তো এই ঘড়িটাই ও নিজেই পছন্দ, এটা আবার উপরে একটু ঘুরানো যায়, সেই জন্য এটাই নিয়ে নিলাম। তো কেনাকাটা শেষ, এখন তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে যাব, আবার একদিন আসবো অন্য কিছু কেনাকাটা করতে। মানে এই জুতার পেছনে ঘুরতে ঘুরতেই না অনেকটা সময় পার হয়ে গেছে। তবে যাওয়ার পথে এখন এই তো আমার দেবরের জন্য আবার গেঞ্জি দেখতেছিলাম। তো এই গেঞ্জিটা অনেক বেশি ভালো লাগছিল, সাথে ব্ল্যাক কালারের একটা গেঞ্জি নিয়ে নিছিলাম। আর এখন এই তো বাসায় চলে যাব। বাসায় যেতে যেতে প্রায় 1টারও বেশি বেজে গেছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।